আমি আপনাদের কাছ থেকে লিচু যে অর্ডার নিব সেই লিচুগুলো যে আমি বাগান থেকে পাঠাবো, আমার এইখানে হচ্ছে চেয়ার টেবিল বসবে এই জায়গাটাতে। আমি এখানে বসবো। এখান থেকে সমস্যাগুলোর সম্মুখীন হই আমরা। তার মধ্যে অন্যতম হচ্ছে বাদুড়। তো এই বাদুড়কে তাড়ানোর জন্য আমরা যে পদ্ধতি অবলম্বন করি সেটা আজকে আপনাদেরকে দেখাবো। দিনাজপুরের লিচু বাজারে উঠতে হচ্ছে আপনার এখনও অনেক লেট আছে, মিনিমাম 10 দিন পর দিনাজপুরের লিচু স্বাদে গুণে মিষ্টিতে অনন্য, এর কোনো প্রতিদ্বন্দ্বী নেই, এর কোনো তুলনা নেই। ঠিক আছে। এটা আসসালামু আলাইকুম, জিয়ান লিচু ভ্যালিতে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা হচ্ছে বাগানে বাদুড় যে আমরা বিতাড়িত করি বাগান থেকে, মানে আমাদের লিচুর বাগানে হচ্ছে এই সময় মানে লিচু পাকার সময় যে সমস্যাগুলোর সম্মুখীন হই আমরা, তার মধ্যে অন্যতম হচ্ছে বাদুড়। তো এই বাদুড়কে তাড়ানোর জন্য আমরা যে পদ্ধতি অবলম্বন করি সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আমরা কালকে হচ্ছে সেট আপ করছি, ওই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে পাতিল। ঠিক আছে, এগুলো হচ্ছে পুরানো পাতিল, আমরা কিনে রাখে দিই। তো এই যে পাতিল, সেটা হচ্ছে যে আপনার এর মধ্যে আমরা দিছি হচ্ছে ওই যে মার্বেল আর হচ্ছে যে মাছ ধরার জাল আছে, সেই জালের আপনার এই যে গুটি বলে না কয়েন বলে যে সেটা। তো আমরা হচ্ছে এইটা শব্দ করলে বাদুড়গুলা হচ্ছে আপনার আসে না। তো বাদুড় সাধারণত সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত হচ্ছে আপনার অত্যাচার বলেন কিংবা হচ্ছে আমাদের লিচুতে আক্রমণ বলেন, এগুলা করে থাকে। তো এই যে আমরা হচ্ছে পিটানোর জন্য যেটা করি, আমরা এই যে এখানে রশি নিচে নিয়ে আসছি। এই যে রশিটা হচ্ছে আপনার উপরে চলে গেছে এই যে এখানে। ঠিক আছে। তো আমরা যদি এখন এখানে টান দিই হাত দিয়ে, তো এই যে আপনারা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে শব্দ হচ্ছে। তো আমরা হচ্ছে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত পাহারাদার হচ্ছে বসানো হয়েছে। ওই যে ওই সামনে হচ্ছে এই যে ঘরটাতে, এখানে পাহারাদার থাকে, অলরেডি থাকা শুরু করছে। তো তারা হচ্ছে তাদের কাজ হচ্ছে রাতের বেলা এরকম 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা পর পর হচ্ছে আপনার চহর দিবে আর কি, বাগানটাতে হাঁটে বেড়াবে পুরো বাগানে এবং এগুলো বাজাবে কন্টিনিউয়াসলি মানে হচ্ছে আপনার কন্টিনিউয়াসলি বাজাইতে থাকবে। ঠিক আছে। এই যে এই কাছে আরেকটা। তো আমরা হচ্ছে মোটামুটি যেই গাছগুলোতে লিচু বেশি আছে, এই যে এটা বাঁচতেছে, এই যে আমি কিন্তু এখানে হাতে ধর টানতেছি এরকম, এটা বাঁচতেছে। তো এই রশিটা হচ্ছে আপনার, এই রশিটা আমরা হচ্ছে ওই ঘরে নিয়ে যাব। এই যে এই গাছে দেওয়া হয়েছে আপনার, আবার ওই গাছে দেওয়া হয়েছে। ঠিক আছে, ওই গাছে দেওয়া হয়েছে, আবার ওই গাছটার পরে ওই গাছটাতে দেওয়া হয়েছে। চলেন আপনাদেরকে দেখাই। এই যে আপনার হচ্ছে এই গাছে দেওয়া হয়নি, এই গাছে আমরা দিব। এই গাছে দেয়নি তারা, আমি দিতে বলছিলাম, তারা দেয়নি। এই গাছটাতে দিতে হবে। এই যে এই গাছটাতে দেওয়া হয়েছে, এই গাছটাতে দেওয়া হয়েছে, এই যে দেখেন, ঠিক আছে, দেখা যাচ্ছে এই গাছটাতেও দেওয়া হয়েছে। যেভাবে বাঁচবে রাতাবেলা করে, তাহলে হচ্ছে বাদুড় আসবে না। বাদুড় হচ্ছে শব্দের মাধ্যমে চলে। ঠিক আছে, বাদুড় মধ্যে দেখতে পায় না। এই যে এটা হচ্ছে আমাদের ঘর। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমি আপনাদের কাছ থেকে লিচু যে অর্ডার নিব সেই লিচুগুলো যে আমি বাগান থেকে পাঠাবো, আমার এইখানে হচ্ছে চেয়ার টেবিল বসবে এই জায়গাটাতে। আমি এখানে বসবো, এখান থেকে আপনাদের অর্ডার নিব এবং এখান থেকেই আপনাদেরকে পুরো বাংলাদেশে লিচু সাপ্লাই করব। আর এখানে হচ্ছে আমাদের লিচু ভাঙানো হবে, এখানে হবে, এর নিচে এখানে হবে। আমি এখানে এখনও হচ্ছে আপনার টিন চড়াইনি, কারণ হচ্ছে এই যে এগুলা হচ্ছে আপনার স্প্রে করতে একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে। এই বছর হচ্ছে আমার মান্দারাজির ফলনটা কম, এই যে যেমন দেখতে পাচ্ছেন, কিন্তু আমার গাছের চেহারা দেখেন, আমার গাছের চেহারা দেখেন। গাছ হচ্ছে আপনার যেটা আমরা বলি হচ্ছে তেজ নিয়ে দেখেন গাছ কি পরিমাণ, মনে করেন যে একটা ফিগার নিয়ে আসে। ঠিক আছে। তো আমার হচ্ছে মান্দারাজি এবার ফলন কম, কিছু মানে আমার মান্দারাজি গাছ মোটামুটি 25টার মতো। তো তার মধ্যে মনে হয় 60টার মতো গাছে ইন টোটাল লিচু আছে, মানে গড়ান যদি আমি ধরি। ঠিক আছে। তো এরকম আর কি।
এই যে ওই গাছটা তো হচ্ছে আমরা দিছি, এই যে এই গাছও আমরা হচ্ছে দিছি, এই যে দেখা যাচ্ছে এই গাছও আমরা দিছি, ঠিক আছে। এটা এটা তো বাদুর হচ্ছে দেখতে পায় না, এই যে এটা এখনও টাঙানো হয়নি, এটা এখানে রাখছে। এই যে আপনাদেরকে দেখানোর জন্য যাক পাইলাম, এই যে হচ্ছে এরকম এটা মুখ বাঁধাই করা দেওয়া হয়েছে, ঠিক আছে। এর ভিতরে আপনার হচ্ছে ওই মার্বেল এবং মাছ মারা জালের নিচে যে লোহার গুটিগুলো থাকে ওগুলা এই যে উপরে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এই বাদুর হচ্ছে শব্দের মাধ্যমে চলে। তো আমরা যদি শব্দ করি তাহলে ওইখানে ও যদি শব্দ পায় তাহলে সে মনে করবে যে ওইখানে কিছু একটা আছে, সেই বাধাপ্রাপ্ত হয়ে সে অন্যদিকে চলে যায়, ঠিক আছে। তো বাদুর পিটানোর হচ্ছে এটা একটা ভালো পদ্ধতি। এর আগে আমরা টিন ইউজ করতাম, তার টিনটা হচ্ছে আপনার লাস্টিং দিত না, টিনটা হচ্ছে আপনার নষ্ট হয়ে যেত এক সিজনে। আর এইটা পদ্ধতির মাধ্যমে আমরা হচ্ছে এই ডেস্কিগুলা পাতিলগুলা আমরা হচ্ছে দীর্ঘদিন ব্যবহার করতে পারতেছি এবং খুব টেকসই। তো এই হচ্ছে অবস্থা আমাদের পাহাড় ব্যবস্থা করার। আজকে হচ্ছে আমার বাগানের লিচুর কী পরিস্থিতি সেটা একটু দেখাই আপনাদেরকে। 1 মিনিটের মতো হচ্ছে আপনাদেরকে একটু দেখাই নেই আমার হচ্ছে বোম্বাই লিচুর কী অবস্থা। এই যে এখানে যদি আপনাদেরকে দেখাই, দেখেন, ঠিক আছে, এই যে আমার বোম্বাই লিচুর সাইজ। তো আপনারা হচ্ছে কমেন্টস করেন, অনেক কিছু জানতে চান, তো আমি চেষ্টা করব ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। আর আরেকটা হচ্ছে অনেকে জানতে চাইছেন যে দিনাজপুরের লিচু এখনও বাজারে উঠছে কিনা। না ভাই, দিনাজপুরের লিচু এখনও বাজারে উঠেনি। দিনাজপুরের লিচু বাজারে উঠতে হচ্ছে আপনার এখনও অনেক লেট আছে, মিনিমাম 10 দিন পর দিনাজপুরের লিচু বাজারে উঠবে। আর দিনাজপুরের লিচু স্বাদে গুণে মিষ্টিতে অনন্য, এর কোনো প্রতিদ্বন্দ্বী নেই, এর কোনো তুলনা নেই, ঠিক আছে। এটা আপনাদেরকে আমি ইনশিওর করতেছি এবং আপনাদের জানানোর জ্ঞাতার্থে বলতেছি। হয়তো বাজারে যারা বিক্রি করে তারা বলবে যে হচ্ছে আমাদের লিচুই বেস্ট, এবং অনেকে হয়তো দিনাজপুরের লিচুর নাম করে হচ্ছে লিচু বেচবে, ঠিক আছে। আপনারা হচ্ছে এটাতে প্রতারিত হবেন না, লিচু আপনারা খাবেন, সমস্যা নেই, কিন্তু যেটা গুণে মানে ভালো সেটার দাম তো বেশি হবে, তাই না? তো হচ্ছে আপনারা হচ্ছে বেশি দাম দিয়ে কম কোয়ালিটির জিনিস খাবেন, এটা তো ঠিক না। কিংবা যারা বিক্রি করতেছে খাওয়াচ্ছে আপনাদেরকে, সেটাও তো ঠিক না। তো সেই জন্য হচ্ছে আপনারা আমার ভিডিও দেখবেন নিয়মিত, আপনারা সব আপডেট পাই যাবেন। এবং আপনাদের হচ্ছে বাগান থেকে লিচু যদি নিতে মন চায় আমার কাছ থেকে, আমাকে যদি আপনাদের ভালো লাগে তো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার লিচু ভ্যালির পক্ষ থেকে আপনাদের সবাইকে হচ্ছে শুভেচ্ছা জানাচ্ছি। আর আমাদের জিনান লিচু ভ্যালির পক্ষ থেকে আপনাদের হচ্ছে লিচু নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।